আসসালামু আলাইকুম। 12 দিনে ফ্রি ট্রেনিং সেশনে আজকে আমাদের ভিডিও এডিটিং এর দ্বিতীয় ক্লাস। তো আজকে আমরা আসলে বেসিক এডিটিংটা করব। কিভাবে আমরা ক্যাপকাট দিয়ে বেসিক ভিডিও এডিটিং করা যায় এই বিষয়টা শিখবো আজকের এই ক্লাসে। বেশি না, আমরা নর্মাল কতগুলো টুলস এর ব্যবহার শিখবো, সেই টুলস দিয়ে আমরা বেসিক কিছু এডিটিং করব। আমরা আপনাদেরকে যে বিষয়টা বলেছিলাম যে আমরা বেসিক থেকে অ্যাডভান্স লেভেলে যাব। তো প্রথমে আমাদের যেই ফোকাসটা করতে হবে, আমাদের টুলস গুলো কি, সেটাকে কিভাবে ব্যবহার করা যায় এটা সম্পর্কে আমরা প্রথমে জানবো। তো পরবর্তীতে আমরা কি করব, এই টুলস কে ব্যবহার করে কিভাবে আমরা প্রো লেভেলের আমরা এডিটর হতে পারি সেটা শিখবো। তো চলুন আসলে আমাদের ডে টু তে কি বিষয়গুলো নিয়ে আসলে আলোচনা করব। আমরা অলরেডি 6 দিনে ফ্রি ট্রেনিং এ আমরা গতকালকে যে ক্লাসটা ছিল সেখানে আমরা ক্যাপকাট টুলস সম্পর্কে পরিচয় হয়েছিলাম। টুকটাক একটু এডিটিং করেছিলাম, আমরা বিভিন্ন ইম্পোর্ট করেছিলাম, ভিডিও কিভাবে ইম্পোর্ট করতে হয় প্রজেক্ট নিয়ে, এবং সেটাকে কিছু কাটতে হয়, কিভাবে ডিলিট করতে হয় এই বিষয়টা শিখেছিলাম। আজকে এটার পাশাপাশি অন্য অন্য যে কি কি টুলস গুলো রয়েছে সেটা শিখবো। তো আমরা আজকে কিন্তু আমাদের DA2 আমাদের আরো কিন্তু অনেকগুলো অ্যাডভান্স কোর্স মানে ক্লাসগুলো রয়েছে। সেখানে হতে পারে আপনার অ্যানিমেশন, যেটা খুবই খুবই গুরুত্বপূর্ণ, আমাদের টেক্সট এবং গ্রাফিক্সের যে ব্যবহারগুলো রয়েছে, এবং ট্রানজিশন, এফেক্টস এবং অডিও ভয়েস ওভার, এই দুইটা ক্লাস কিন্তু একটা অ্যাডভান্স লেভেলের ক্লাস। তো এই ক্লাসগুলো অনেকটা লম্বা সময় হবে, এবং আপনার অবশ্যই ধৈর্য ধরে এই ক্লাসগুলো করার চেষ্টা করবেন, ঠিক আছে? সবাই আহ অবশ্যই কিন্তু যথাসময়ে ক্লাসে থাকার চেষ্টা করবেন। ওকে, আমি তাহলে শুরু করি। আমি আজকের ক্লাসে আসলে কি কি টপিক নিয়ে আলোচনা করব। এখানে আজকে ক্লাসে যেটা হচ্ছে আলোচনা হবে মূলত হচ্ছে ভিডিও কাটাকাটি, জোড়া লাগানো। এখন একটা বিষয়, যে ভিডিও কাটাকাটি জোড়া লাগানো, আমি এক্সাম্পল বলি। কিরকম হবে আমাদের এক্সপার্ট হতে গেলে? ধরেন আপনি একটা জন্মদিনে কেক বানাতে পারেন। তো সাধারণত একটা কেক বানাতে হলে এই কেকটাকে বিভিন্ন ধরনের আপনাকে কাটতে হবে, বিভিন্ন স্টাইলে। যদি আপনি গোল আকারে আঁকতে চান, একটা কেক যদি বানাতে চান, তাহলে আপনি রাউন্ড করতে হবে। তো রাউন্ড করতে গেলে কি আপনাকে বিভিন্ন ভাবে কাটতে হবে, কাটতে একটা শেপ তৈরি করতে হবে, তাই না? তো এই কেকটাকে শেপ তৈরি করার পর এই কেকের উপর আমরা অনেক সময় কি করি, আমাদের বিভিন্ন টেক্সটে বিভিন্ন কালার করে, দেখবেন জন্মদিনের কেকের বিভিন্ন ধরনের কালার থাকে, চকলেট ফ্লেভার থাকে। এই যে বিষয়গুলো আছে এগুলো মূলত হচ্ছে আমরা শিখবো। এটা হচ্ছে আমরা কেক দিয়ে আপনাকে উদাহরণ দিলাম। এটা হচ্ছে ভিডিও এডিটিং ঠিক সেম সেম সিস্টেম। আপনি একটা দুইটা ক্লিপ নিলেন, বা আপনার একটা ক্লায়েন্ট প্রজেক্ট দিল, সেই প্রজেক্টটাকে আপনি কতগুলো ক্লিপ নিলেন, সেই ক্লিপটাকে সাজিয়ে একটা শেপে তৈরি করা, এবং সেটাকে বিভিন্ন ধরনের কালার কম্বাইন করা, সেখানে বিভিন্ন মিউজিক, বিভিন্ন সাউন্ড যুক্ত করে সেটাকে আকর্ষণীয় ভাবে তুলে ধরা, এটা হচ্ছে একজন ভিডিও এক্সপার্টের কাজ। তারপর হচ্ছে গতি নিয়ন্ত্রণ, মানে স্লো মোশন, ফাস্ট মোশন। আমরা অনেক সময় দেখি যে ভিডিওতে অনেক সময় স্লো মোশনে দৌড় দেয়, এবং আপনারা দেখবেন অনেক সময় হাই স্পিডে দৌড় দেয়। এই যে বিষয়গুলো থাকে এটা কিন্তু আমরা শিখবো এই ক্লাসে। ধরেন এক্সাম্পল আমি বলি যে আপনি সাইকেল চালাচ্ছেন। তো সাইকেল চালানোর সময় অনেক সময় হয় কি যে খুবই স্পিডে স্পিডে চালানো হয়, অনেক সময় আবার দেখবেন স্লোতে চালানো হয়, যখন কোনো একটা ভয়ঙ্কর রিস্ক জায়গা থেকে তখন আস্তে আস্তে যায়। তো এই বিষয়গুলো আসলে আমরা এডিটিং এর ক্ষেত্রে যে কিভাবে আসলে ক্লিপ গুলোকে স্লো করা যায়, কিভাবে ফাস্ট করা যায় এটা শিখবো। তারপর হচ্ছে অ্যাডজাস্টমেন্ট, আমাদের প্রত্যেকটা বিষয়ের উপরে আমাদের যেহেতু কালার কম্বাইন বিষয়গুলো রয়েছে, বিভিন্ন ধরনের অ্যাডজাস্টমেন্ট করতে হয়। কালার গুলো অনেক সময় দেখবেন অনেক কালার গুলো এদিক সেদিক হয়ে যায়। এটা কালারকে আরো সৌন্দর্য, আরো ভিডিওটাকে আরো কোয়ালিটিফুল করার জন্য কিন্তু আমাদের অ্যাডজাস্টমেন্টের প্রয়োজন পড়ে। তো এটা সম্পর্কে আমরা বেসিক জানবো। তারপর আমরা যে গত ক্লাসে অলরেডি কিন্তু জেনেছিলাম যে টাইম লাইনের ব্যবহারটা কিভাবে করতে হয়। এরপর সে মিউজিক যোগ করা, যেহেতু আমরা ভিডিও কাজ করব তো ভিডিওতে অবশ্যই মিউজিক অ্যাড করতে হয়, আমাদের কাজের পারপসে কিন্তু এটা করতে হয়। তো এই মিউজিক কিভাবে যুক্ত করতে হয় এটা ইনশাল্লাহ আজকে ক্লাসে আমরা দেখব। তো চলুন শুরুতে আসলে এই বিষয়গুলো, যে টুলস গুলো আমরা মূলত দেখব। আমরা সে স্প্লিট অলরেডি আমরা জানি, স্প্লিট সম্পর্কে জানি। ডিলেট কিভাবে করতে হয়, মানে কিভাবে একটা ক্লিপকে ডিলেট করতে হয়, এই যে এই দুইটা সম্পর্কে জানি, কিন্তু স্পিড সম্পর্কে আমরা তেমন জানি না। তারপর হচ্ছে অ্যাডজাস্ট। হ্যাঁ, এই যে অ্যাডজাস্ট, এই অ্যাডজাস্টটা আমি কালকে বেসিক বলেছিলাম, এটাও জানবো। টাইমলাইনটা আমরা অলরেডি জানি যে টাইমলাইনে আমাদের আসলে কাজগুলো করতে হবে ভিডিওগুলোর। তারপর অডিও এবং ভলিউম, এই টুলস গুলো আমরা আসলে ব্যবহার করব। যারা মোবাইল ইউজ করেন এই নামগুলো একটু খেয়াল রাখবেন, ঠিক আছে? এই নামগুলো হচ্ছে আপনার যখন এডিট করবেন এই নামগুলি শো করবে, এই নাম অনুযায়ী আপনি মোবাইল দিয়ে কিন্তু এডিটিং করবেন, ঠিক আছে? অ্যাডজাস্ট কোথায় আছে এটা খুঁজে নেবেন, টাইমলাইন তো আপনারা জানেন, অডিও কোথায় আছে এটা খুঁজে নেবেন, ভলিউম কোথায় আছে খুঁজে নেবেন।
আজকে ক্লাসে আপনাদের একটা মোবাইলের ভিডিও রেকর্ড দিয়ে দিব আমি। আজকে ক্লাসে বলতে আমি আগামীকালকে আপনারা গ্রুপে মোবাইলে যারা আছে তারা ভিডিও রেকর্ড দেখলে আপনারা বুঝিয়ে যাবেন কিভাবে আসলে কাজটা করতে হয়। ঠিক আছে, তাহলে আমরা এই বিষয়গুলো দেখবো আজকে। তাহলে এই যে চারটা টুলস, এই এই যে চারটা বলে, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা টুলস, এবং সাতটা টুলসই কিন্তু আমরা শিখবো না, এর বাইরেও আর অনেক কিছু শিখবো। তো চলুন আমরা আসলে এডিটিং শুরু করি। আমরা সেই যে এটা হচ্ছে আমাদের ক্যাপকাট, ঠিক আছে। তো এই ক্যাপকাটে যে আমরা অলরেডি কিন্তু ইম্পোর্ট করতে পারি, যদি আপনার কোনো কিছু প্রয়োজন পড়বে আমরা কিন্তু এখান থেকে এই যে ইম্পোর্ট যে অপশনটা আছে এখানে ক্লিক করব, ঠিক আছে। ক্লিক করার পর আমার কোনো ক্লিপ বা আমার কোনো ভিডিও, কোনো কিছু যদি আমাকে ইম্পোর্ট করতে হয় আমরা এখান থেকে ইম্পোর্ট করে নিতে পারবো। এটা হচ্ছে আমাদের ইম্পোর্ট যে ফাইল, এখান থেকে আমরা ভিডিও অডিও এগুলো আমরা ইম্পোর্ট করব। আর এটা হচ্ছে আমাদের টাইমলাইন, এখানে মূলত হচ্ছে আমরা আসলে কাজটা করব। ঠিক আছে, আর এখানে তো আমরা অলরেডি জানি প্রিভিউ এবং মডিফাই কি। তো আমি যদি যাই এখানে আমাদের যে কি কি টুলস গুলো ব্যবহার করব বলো, এখানে বলা হচ্ছে স্প্লিট এবং ডিলেট স্পিড, এই টুলস গুলো ব্যবহার করব। তো এক এক টুলস কিভাবে ব্যবহার করতে হয়, কিভাবে এডিটিং করতে হয়, এটা আমরা দেখি। প্রথমে যে কাজটা করব, আমরা ক্যাপকাটে চলে আসবো, চলে আসার পর আমরা মূলত যে কাজ করব, আমরা ভিডিও নিব। দুই একটা ক্লিপ না নিলে আমরা আসলে টুলস এর ব্যবহার গুলো জানবো না। আজকে আমরা এখানে বেশ কিছু টুলস গুলো জানবো। এই যে টুলস গুলো এখানে আছে না, ওই যে দেখাই, এই যে এখানে আর এখানে কিছু আমরা জানবো, এই বিষয়টা আমাদের লাগবে কাজের ক্ষেত্রে। ঠিক আছে, তো আমি সব চলো প্রথমে যেটা করব, আমি যদি চাই মানে ড্রাগ করে যদি আমি টান দিয়ে নিয়ে আসি তাহলে কিন্তু এটা চলে আসবে। আমি ড্রাগ করে নিয়ে আসলাম, এটা কিন্তু অলরেডি চলে আসছে ভিডিওটা এখানে। ঠিক আছে, আর আমি যদি চাই যে না আমি প্লাসে ক্লিক করব, ধরেন এটা যে আমি প্লাসে ক্লিক করব, প্লাসে ক্লিক করলে কিন্তু চলে আসবে। এখন আমি এটাকে যদি এদিকে নিতে চাই তাহলে আমি এখানে ক্লিক করে এই দিকে আমি ডান সাইডে নিয়ে নিব। ঠিক আছে, এখানে কিন্তু অডিও আছে, ওকে। তো আমরা এটা কিন্তু করতে পারি। এখন কথা হচ্ছে স্প্লিট, স্প্লিট সম্পর্কে আমরা অলরেডি জানি যে এটাতে ক্লিক করলে স্প্লিট হয়ে যায়, মানে এটা কেটে যায়, আমরা আসলে কাটতে পারি। আমি যদি ভিডিওটা একটু প্রিভিউ করি, দেখেন এটা কিন্তু কাটা যাচ্ছে, মানে যাচ্ছে, ভিডিওটা দেখলাম। এখন আমি যদি চাই এটা কাটবো কোন অংশটুকু, এতটুকু অংশ আমি রাখবো না, ওকে। এখন আমি দিলাম, এটাকে আমি স্প্লিট করলে কেটে যাবে। এখন আমরা এই অংশটা সিলেক্ট করে আমরা যদি ডিলিট করি, ডিলিট হয়ে যাবে। তো এতটুকু অংশ কিন্তু আমরা বুঝতে পারছি। ঠিক আছে, এখন এই দুইটা সম্পর্ক আমরা অলরেডি জানি। প্রথমত হচ্ছে যেই ক্লিপটা নিয়ে আপনি কাজ করবেন, এই ক্লিপটা নিয়ে আপনি প্রথমে সিলেক্ট করবেন। আচ্ছা, এখন আমরা এই যে ক্রপ, এই অপশনটা আসলে কি কাজ করে এটা জানি, এই যে এই টুলসটা, ঠিক আছে, এটা জানি। আমি বলছি এখানে এই বিষয়গুলো জানবো। তাহলে এই ক্রপ অপশনটা কি কাজ করে, ধরেন আমাকে ভিডিও কোনো অংশ কাটতে হবে বা কতগুলো অ্যাঙ্গেলে কাটতে হবে, এই ক্রপের মাধ্যমে করবো। ধরেন আমি এখানে ক্লিক করি তাহলে দেখতে পারবো এই যে অপশনটা। আমি যদি এতটুকু মানে এদিকটা আমি রাখতে চাচ্ছি না, এতটুকু অংশ আমি রাখতে চাচ্ছি, আমি কিন্তু ক্রপ করে আমি কিন্তু এখানে যদি কনফার্ম দেই তাহলে দেখবেন এটা কেটে যাবে। ঠিক আছে, আমি যদি চাই আহ এটাকে পুরোটি অংশ রাখতেছি বা এতটুকু অংশ রাখবো, আর নিচের অংশটা কেটে ফেলবো, এটা কিন্তু আমরা ক্রপ এর মাধ্যমে করতে পারবো। অনেক ক্ষেত্রে খেয়াল করবেন যে ভিডিও আপনি যখন কোনো একটা ক্লিপ নিয়ে আসবেন তখন দেখবেন আহ এইদিকে ওয়াটার মার্ক থাকতে পারে, এদিকে ওয়াটার মার্ক থাকতে পারে, তখন আমার অনেক সময় যেটা হয় যে এইগুলো আমি আসলে একটু রিমুভ করে ফেলতে চাচ্ছি, তখন এই সময় একটু ক্রপের টেকনিকটা ইউজ করতে পারবেন। তখন হয়তোবা আপনি যে কাজটা করবেন, মানে এই যে এখানে এই অংশটা আছে একটু নিচু করে দিলে তাহলে ক্রপটা চলে গেল, মানে এই ওয়াটারমার্কটা উপরে থাকলে ও চলে গেল, বা নিচের সাইডে যদি থাকে চলে গেল। কেন এটা আপনাদের বলছি, অনেক ক্ষেত্রে দেখবেন আপনারা এআই দিয়ে ভিডিও জেনারেট করার প্রয়োজন পড়বে, যেহেতু আমরা ফ্রিতে এআই দিয়ে ভিডিও জেনারেট করব। তো সেক্ষেত্রে স্বাভাবিকভাবে আমাকে কিন্তু কি করতে হবে, এই কিছু ওয়াটারমার্ক থাকতে পারে। তো ওয়াটারমার্ক গুলো আমরা আসলে ক্যাপকাট আমরা স্মার্ট স্ট্র্যাটেজি ব্যবহারটা করব, কিছুটা কেটে সেটা আমরা আসলে ভিডিওটাকে রাখবো, এবং আশা করি এটা দিয়ে আসলে আমাদের কাজে আসবে। তো যখন আমরা দেখবো তখন আসলে আরো ইন ডিটেলস আরো বুঝতে পারবেন। তাহলে আমরা সেই ক্রপের ব্যবহারটা জানছি, যে ক্রপ দিয়ে আমরা আসলে কি কাজ করব। আমরা যদি যে যতটুকু অংশ আমি অপ্রয়োজনীয় অংশ যদি আমি কাটতে চাই, এটার মাধ্যমে আমরা মানে অ্যাঙ্গেলের মাধ্যমে আমরা ক্রপ করে নিতে পারি, কনফার্ম দিলে হয়ে যাবে।
তো আমি দিচ্ছি না। আপনাদের ক্রপের ব্যাপারটা আসলে বুঝতে পারছেন কিনা আমাকে একটা মেসেজ করে বলেন, তাহলে আমি পরবর্তীতে যাব। এই যে ক্রপ যে টুলসটা, এটা কি ব্যবহার বুঝতে পেরেছেন? আমরা কিন্তু অনেক টুলস সম্পর্কে জানবো আজকে। জি জি, মাশাল্লাহ, সবাই সুন্দর বুঝতে পারতেছেন। ওকে, আমরা ক্রপ ব্যবহারটা জানছি। এখানে হচ্ছে আপনার এই যে কয়েকটাগুলো টুলস, এটা খুবই মজার একটা টুলস, ঠিক আছে? এই টুলস গুলো একটা হচ্ছে ফ্রিজ, একটা হচ্ছে রিভার্স, একটা হচ্ছে মিরর, আর আরেকটা হচ্ছে রোটেট। এখন আমি ফ্রিজ বলতে যদি আমি সহজ ভাষায় বলি, ফ্রিজ কি? ধরেন বরফ হয়ে যাওয়া। আমি এক্সাম্পলে বলছি, এটা আসলে এটা টুলসটা বরফের মতো না। এটা হচ্ছে এক্সাম্পল, সেটা বরফ হয়ে যায়। এখন আমার এই যে ভিডিওটা চলতেছে, ঠিক আছে? অনেক সময় দেখবেন ভিডিওর মধ্যে একটা ইমেজ স্থির হয়ে যায়, তারপর এটাকে জুম হয়ে যায়। মানে জুম হয়ে যায়, এটা কিভাবে করে? এই ভিডিও থেকে আসলে এটাকে আলাদা কোনো ইমেজ নিয়ে নেয় নাকি এটাকে ফ্রিজ করে? আমি ধরেন দেখেন, এক্সাম্পল হিসেবে দেখেন, এটা আমি ক্লিক করলাম, ভিডিওটা এখন যাচ্ছে। ওকে, আমি এই অ্যাঙ্গেল থেকে আমি ফ্রিজ করতে যাচ্ছি। তো ফ্রিজ করলে কি হবে? আমি যদি যাই এখানে টুলসে, ফ্রিজে ক্লিক করলাম, দেখেন ফ্রিজে ক্লিক করলে সে অনুমানিক একটা ক্লিপ নিয়েছে। এখন যদি আমি, এটা তো চলমান রয়েছিল, মেয়েটা সামনের দিকে, এই বাচ্চাটা সামনের দিকে হাঁটতেছিল। যখন আমি ফ্রিজ করেছি, করার পর দেখেন এই জায়গাটা কিন্তু স্থির হয়ে গেছে আমার টাইম লাইনে, কিন্তু এটা যাচ্ছে, কিন্তু এটা স্থির হয়ে গেছে, পরবর্তীতে চলতেছে। এইটা কিন্তু আসলে স্থির করা আর কি, ফ্রিজ করা মানে একটা ইমেজের মতো ফ্রিজ করে ফেলা হয়েছে। মানে এই জায়গাটা স্থির হয়ে গেছে। এখন আমি যদি বলি যে এই জায়গাটা আমি এতটুকু অংশ রাখবো না, আমি আরেকটু কমায় দিতে চাই, সেটাও কিন্তু আমি কমাতে পারি। আমি যদি চাই একটু বাড়ায় দিতে, এই যে দেখেন লেখাটা আসে, একটা দাগটা আসে, দেখেন, হ্যাঁ? এই যে ট্রিম, আপনাদের ট্রিম বলেছিলাম, এটা ট্রিম। এটা যদি আমি কমাই বাড়াই আমি কিন্তু করতে পারি। আমি যদি চাই এটাকে একটু এতটুকু রাখবো, রাখতে পারি। তো রাখার পর আমি কিন্তু এটা দেখেন, আমি যদি ভিডিও চালু করি, এই জায়গাটা স্থির হয়ে গেছে। তারপর আবার এটা চলতেছে। ধরেন বিভিন্ন সময় দেখবেন টিভিতে যখন কোনো নিউজ টিউজ থাকে, দেখবেন ভিডিও চলতেছে, ভিডিওর মধ্যে ভিডিওটা স্টপ করে ইমেজটা শো করতেছে, এবং এখানে তারা তাদের রিপোর্ট গুলো বলতেছে, আবার ভিডিওটা চালাচ্ছে। এটা কিন্তু এভাবে ভিডিও, স্টিল ভিডিওর মধ্যে ফ্রিজ করে। এই কাজটা কিন্তু আমাদের অনেক ক্ষেত্রে লাগবে, যখন আমরা যদি কোনো ইউটিউবে চ্যানেলের জন্য ভিডিও তৈরি করতে চাই, বা আমি কোনো নিউজ ভিডিও করতে চাই। তো নিউজ ভিডিওর ক্ষেত্রে যদি সরাসরি আপনি ভিডিও ইউজ করেন, তো সেক্ষেত্রে যে আপনাদের সমস্যাগুলো হবে, অনেক সময় কপিরাইট খেতে পারে। যদি ভিডিওর মধ্যে কিছু ফ্রিজ করেন, কিছু ইমেজ আকারে এই জিনিসটাকে নিয়ে আসেন, বিশেষ করে যদি কোনো খেলাধুলার ভিডিও যদি করেন, বা এই খেলাধুলার ভিডিও যদি আপনি নিউজে রাখতে চান, তো এই ক্ষেত্রে অনেক সময় কিছুটা ফ্রিজ করবেন। ফ্রিজ করে কি করবেন? কিছু অ্যানিমেশন করবেন। ধরেন এক্সাম্পল দেখায়, এই ফ্রিজ অপশনটাকে আমি যখন সিলেক্ট করি, আমি এটাকে একটু অ্যানিমেশন দেখাইলে বুঝতে পারবেন। এখানে হচ্ছে স্কেল করব, স্কেলটা অ্যানিমেশনটা আগামীকাল আরো ইন ডিটেলসে বুঝবো। একটু অ্যানিমেশন আমি দেখাচ্ছি, আপনারা দেখতে পারেন স্কেলের মাধ্যমে আসলে অ্যানিমেশনটা করা যায়। আমি কিন্তু এখানে রাখছি, আমি একটু অ্যানিমেশনটা করি। এটা আপনাদেরকে আজকে ভালো করে দেখাচ্ছে না বলে এই নাই যে আমি দেখাবো না, আগামীকালকে এটা নিয়ে স্কেলের ব্যবহারটা ডিটেলসে দেখাবো। কারণ এটির মাধ্যমে আমরা আসলে অ্যানিমেশনটা করবো, যেহেতু অ্যানিমেশন ক্লাসটা আগামীকাল। তো আগামীকালকে আমরা দেখবো। এখন যদি আমি দেখি, এই যে দেখেন ভিডিওটা কিন্তু জুম হয়েছে, তারপর আবার চলতেছে। তার মানে আমি বুঝতে পারছি যে এটা মানে ফ্রিজের মাধ্যমে একটা ইমেজের মতো স্থির করে ফেলা, মানে বরফের মতো স্থির করে ফেলা। তো আশা করি ফ্রিজের এই বিষয়টা বুঝতে পারছেন আপনারা। যদি বলেন এই টুলসটা সম্পর্কে বুঝতে পারছেন কিনা, আমার ক্লাসে এঙ্গেজ থাকতে হবে। ওকে, মার্শাল্লাহ। তাহলে আমরা ফ্রিজটা বুঝেছি, আমি এটা কেটে দিই। ওকে, এখন আমি যে বাকি যে টুলস গুলো রয়েছে, এখন হচ্ছে রিভার্স। হ্যাঁ, খুব মজার একটা টুলস। রিভার্সটা কি? ধরেন এই ভিডিওটা আমি একটু দেখানোর চেষ্টা করি, একটু ছোট করি, তাহলে বুঝতে পারবেন। মেয়েটা সামনে এই এর সামনের দিকে যাচ্ছে না? আবার একটু উপরে ধরেন, ভিডিওটা দেখেন। ও তো এই বাগানের ভিতর তো সামনের দিকে যাচ্ছে। আমি যখন রিভার্স করব, সে কিন্তু দেখবেন পিছনের দিকে চলে আসবে। এটা হচ্ছে রিভার্স। একটু দেখাই তাহলে বুঝতে পারবেন। দেখবেন অনেক সময় আপনারা কোনো মুভি দেখেন, যে অনেক সময় মুভি টুবির মধ্যে দেখলে যে যে পিছনের কোনো স্মৃতি মনে পড়লে যখন কিভাবে রিভার্স করে না, ঠিক এরকম আপনার রিভার্সের জিনিসটা কাজ করে। আসলে যখন কাজ করবে তাহলে আরো বুঝতে পারবো। আমি রিভার্সটা করে দিই, তাহলে বুঝতে পারবো। আমি রিভার্সটা করতেছি, রিভার্সিং হলে হবে কি, মানে একটু উল্টা সাইড আসবে।
আপনি যেটা সামনের সাইড ছিলেন না, মেয়েটা সামনের দিকে ছিল না, মেয়েটা দেখবেন এখন পিছনের সাইডে চলে আসবে, পিছনের দিকে হাঁটবে। এটা 100% হবে, 100% হলে এটা রিভার্সিংটা আপনারা দেখতে পারবেন। এটা সময় নিবে, তো এই সময়ের ভিতরে আপনার এটা রিভার্সিং হয়ে যাবে। তো আমি যদি দেখাই এটা রিভার্সিং হোক, এখানে আমরা আসলে বেশ কতগুলো বিষয় দেখে ফেলছি, স্পিড, ডিলেট, টাইম লাইন গুলো দেখেছি। পাশাপাশি আমাদের যে এই যে এই অংশে যে ব্যবহারগুলো রয়েছে এই টুল সম্পর্কে আমরা অলরেডি জানতেছি। আমি এখন ফ্রিজ সম্পর্কে জেনেছি, এখন রিভার্সিংটা আমরা দেখতেছি। একটু সময় নিবে যেহেতু এখন আমরা বাসায় কাজ করতেছি, অলরেডি হয়ে গেছে, এই যে দেখেন। আর এটা সামনের দিকে ছিল না, এখন যদি আমি ক্লিক করি দেখেন মেয়েটা পিছনের দিকে হাঁটতেছে। ঠিক আছে। আমাদের অনেক সময় ভিডিওর ক্ষেত্রে কিন্তু ব্যাক সাইডে আসার এরকম কোনো ক্লিপের প্রয়োজন পড়ে, এটা আমরা রিভার্সিং এর মাধ্যমে করতে পারবো। তো এই যে রিভার্সিং বিষয়টা কি বুঝতে পারছেন? প্রথমে সে ক্লিপ যেটা, যে ক্লিপটা আছে ক্লিপটা সিলেক্ট করবেন, কোন অংশটুকু আপনি আসলে ব্যাক সাইডে নিতে চাচ্ছেন, কোন অংশটুকু আপনি সামনের সাইডে নিতে চাচ্ছেন, এটা সে রিভার্সিং এর মাধ্যমে করবেন। ঠিক আছে। তো আশা করি এটুকু অংশ আপনারা বুঝতে পেরেছেন। এখন হচ্ছে আমি পরবর্তীতে যে জিনিসটা আসলে দেখতে চাচ্ছি, ধরেন আমি আরেকটা বিষয়গুলো নিয়ে আসি, আরেকটা ইম্পোর্ট করি। এটা তো আমরা ইম্পোর্ট করেছি, আমরা আরেকটা নিয়ে আসি। আরেকটা ভিডিও নিয়ে আসি। আচ্ছা, আমাদের আর কোনো ভিডিও আছে কিনা দেখি। ক্লাস ভিডিও, সেই একটা ইমেজ নিয়ে আসি। এই ইমেজটা নিয়ে আসলে তাহলে একটু বুঝতে পারেন মিররটা যেহেতু বোঝাতে হবে। এটা হচ্ছে আমাদের একটা ক্লিপ, এটা হচ্ছে এই সাইডে আছে। ঠিক আছে, আমি চাচ্ছি এই সাইডে নিয়ে আসতে। ঠিক আছে। অনেক সময় দেখবে আমরা ভিডিও করার ক্ষেত্রে আমরা আসলে ডান সাইডে থাকলে এটাকে আমরা বাম সাইডে নিয়ে আসার প্রয়োজন পড়ে। কারণ এই ক্লিপটা আমি চাচ্ছি যে এটা আমরা চাচ্ছি এই সাইডে নিয়ে আসবে। এটা কিভাবে করবো? এটা মিররের মাধ্যমে। এই যে দেখেন, আমি যদি এখানে ক্লিক করি, এই যে মিরর অংশটা আছে, হ্যাঁ, এই এটা মিররে ক্লিক করবো। আমরা এখানে অনেকটা দেখেছি, ক্রপ দেখেছি, এখানে মিরর দেখবো। মিরর ক্লিক করলে এই যে দেখেন এই সাইডে চলে আসছে, ডান সাইডে যে আছে না এখানে চলে আসছে। তাহলে আমরা মিররটা কিন্তু আমরা অলরেডি বুঝে গেছি। ঠিক আছে। এখন আর আর বাকিটা কি রয়েছে, এটা হচ্ছে রোটেট। দেখুন ভিডিওর ক্ষেত্রে অনেক সময় রোটেট করার প্রয়োজন পড়ে বিভিন্ন অ্যাঙ্গেলে, আমরা এখানে রোটেট ক্লিক করি, যে দেখেন এটা সিলেক্ট করলাম। করার পর আমরা যদি এখানে যাই, এটা রোটেটে ক্লিক করি, যে দেখেন এইভাবে এদিকে চলে গেছে। আমি যদি এটাকে আরো ক্লিক করি, উল্টা সাইড হয়ে গেছে। বিভিন্ন অ্যাঙ্গেলে যদি রোটেট করার প্রয়োজন পড়ে ভিডিওর ক্ষেত্রে, তাহলে আমরা এটা এইভাবে রোটেট করবো। আরেকটা কাজ করতে হবে, এই যে এখানে দেখেন, এই যে একটা সাদা একটা দাগ দেখতে পাচ্ছেন, এই সাদা দাগ যেটা আছে, এই এখানে কিন্তু আমরা এটাকে ম্যানুয়ালি ধরে মাউসে যদি ধরি তাহলে আমরা করতে পারি। যারা মোবাইল ইউজ করবো তারা হচ্ছে কি, আপনারা ফিঙ্গার যেটা আছে না, মোবাইলের ফিঙ্গার দিয়ে আপনাদের মতো করে ইচ্ছা মতো আপনারা ঘুরাই নিতে পারবেন। ঠিক আছে, এভাবে দিয়ে আপনারা এটাকে ঘুরে একটা সঠিক পজিশন, আমি চাচ্ছি এই পজিশনে রাখতে, এটা কিন্তু আমরা রাখতে পারি। এটা ধরেন অনেকটা আমি এক্সাম্পল দেখাই। ধরেন এটা একটা ইমেজ, স্কেলের ব্যাপারটা একটু আর দেখা, এটা সেই ইমেজ, আমি এটা রোটেট করব। এখানে ক্লিক করলাম, করার পর আমি এটা এখানে নিয়ে আসলাম, এতটা অংশ নিয়ে আসলাম। তারপর রোটেটে ক্লিক করলাম, করার পর এটা আমি ঘুরাই। ওকে। আচ্ছা, এটা আমি পরবর্তী ক্লাসে দেখালে মনে হয় ভালো হবে। আমার এখানে আরো কিছু স্কেলের বিষয়গুলো দেখাতে হবে, এই রোটেটটা অন করতে হবে। ঠিক আছে, তারপরে আসলে মূলত এসে আমি যদি ঘুরাই তাহলে এটা কাজ করবে। আমি আবার দেখাই, তাহলে আমার মনে হয় এটা ভালো হবে। আমি এখানে ক্লিক করলাম, এই ক্লিপটা, এটা মনে হয় এদিকে হবে। ওকে, এটা আমি এখানে নিলাম। এই যে দেখেন কার্সারটা নিচ্ছি, নেওয়ার পর এই যে স্কেল অপশনটা আছে, এই যে এখানে বেসিক স্কেল অপশনে গেলাম। এখানে কিন্তু আমাদের অনেকগুলো টুলস গুলো রয়েছে। এখানে সেই যে রোটেট যেটা আছে না, এটা আমরা এখানে ক্লিক করলাম। করার পর আমি যদি এটা এখানে নিয়ে আসি এই যে এখানে যে সাদা দাগটা আছে না, এটা আমি একটু ঘোরাই। এখন দেখেন ভিডিওটা যদি আমি চালু করে, এই যে দেখেন ঘুরতেছে।
এই যে অ্যানিমেশনটা ইনশাল্লাহ আরো ইন ডিটেলস আগামী ক্লাসে দেখবো। এখানে ফিউচারটা কিভাবে ব্যবহার করতে হয় সম্পূর্ণ ক্লিয়ারলি বুঝাবো। তো আমি আসলে কাজের আপনাদের এক্সাম্পলের স্বার্থে আসলে এই রুটেটটা আপনাদেরকে দেখিয়েছিলাম, এই রুটেটের কাজগুলো আমরা করব ইনশাল্লাহ। এখন আসে আমরা এখানে এই বিষয়গুলো আমরা জানলে হবে, অনেক বিষয়গুলো থাকতে পারে। আরেকটা হচ্ছে এই সাইটে আমাদের বেশ কিছু বিষয়গুলো রয়েছে যেটা আমরা অনেকটা জানি না, এটা আমরা একটু জেনে আসি। ধরেন এক্সাম্পল, আমি ভিডিওটা এই ক্লিপটা এখানে রাখতেছি, কিন্তু এখানে এসে যোগ হয়ে যাচ্ছে, দেখেন এখানে রাখতেছে এখানে এসে যোগ হয়ে যাচ্ছে, আমি যে অ্যাঙ্গেলে রাখি না কেন এইটা সে যে ম্যাগনেট হচ্ছে, মানে এই লিঙ্কটা দুইটা ক্লিপ একসাথে যুক্ত হয়ে যাচ্ছে, এটা আসলে কিভাবে হচ্ছে? ধরেন এটার মাধ্যমে, ঠিক আছে, এটা সাথে আমরা সে ম্যাগনেট বলতে পারি, মানে চুম্বকের মতো একটা একটার সাথে যুক্ত করা, ঠিক আছে। তো আমি যদি এটা অফ করে দিই, আমি যদি এখানে এটা অফ করে যদি আমি অন্য জায়গায় নিয়ে রাখি, দেখবেন ওই জায়গায় থাকবে, আমি যেখানেই রাখি না কেন, আমি যদি এখানে রাখি এখানেই থাকবে, এখানে রাখলে এখানে থাকবে। তো আমি যদি এটাকে ক্লিক করে দেখবেন এটা যুক্ত হয়ে যাবে, ঠিক আছে। তার মানে এটা হচ্ছে ম্যাগনেটের মাধ্যমে কাজ করে। আর এটা হচ্ছে কি, আপনার স্নেপিং, এটা যদি আমি সহজভাবে দেখাই, এখন কিন্তু বোঝা যাচ্ছে না। আমি এখন সিলেক্ট করি এটা, এদিকে কার্সারটা এখানে নিয়ে আসি, আমি এটা এখন সিলেক্ট করি, এই যে দেখবেন এটা আসতেছে না কেন। এটা সে লিঙ্কের অপশনটা, হ্যাঁ এটা সে লিঙ্ক করে। আর এটা হচ্ছে আপনার, দেখবেন একটা দাগ আসবে, এই যে দেখছেন দাগটা শো করে, একটা দাগ আসে, এই দাগটা আসলে এখানে দেখা যায়। আচ্ছা যাই হোক, এটা আমরা পরবর্তীতে বুঝবো। মূলত হচ্ছে আমাদেরকে এটার ব্যবহারটা করতে হবে বেশি, ঠিক আছে। আর এটা যদি আমি যদি দেখি, এখানে হচ্ছে আমাদের বিভিন্ন প্রিভিউ করার প্রয়োজন পড়ে, আমি ভিডিওটা যদি এটা দিয়ে তো আমরা অলরেডি করতে পারি, কিন্তু এটার মাধ্যমে আসলে করা যায়, ঠিক আছে, প্রিভিউ করা যায়। তো আশা করি এতটুকু অংশ বুঝলেই হবে। তো আমরা এটা বুঝতে পারলাম। আমি তাহলে এক কাজ করে এটা অফ করে দিই, এটা কেটে দিই, এটা কেটে দিই, আবার আমি আবার ক্লিপ নিয়ে আসি, আবার এটা নিয়ে আসি, তো এটাই নিয়ে আসি, এটা বাদ দিই। এটাকে আমি অডিওটাকে আমরা এক্সট্রাক্ট করলে অডিওটা থাকবে, অডিওটা আমি ডিলিট করে দিতে যাচ্ছি, ওকে। এখন হচ্ছে আমি যে বিষয়টা আপনাদের দেখানোর কথা সেটা হচ্ছে স্পিড নিয়ে আসলে মূলত হচ্ছে আমরা কাজটা করব, ঠিক আছে। স্পিড নিয়ে আসলে কাজটা কিভাবে করা যায় এটা একটু দেখি। দেখেন এই ভিডিওটা প্রথমে যখন একটা ক্লিপ নিবে, ক্লিপটা আপনার প্রথমে দেখবেন, দেখার পর আসলে কাজ করবেন। যেখানে এখানে যদি খেয়াল করি, খুবই ফাস্ট ভিডিওটা চলতেছে, ঠিক আছে। এই ভিডিওটাকে আমরা আসলে ফাস্ট মোশন করব, আবার স্লো মোশন করব, ঠিক আছে। এই কাজটা আমরা এই এখন করব। তো এখানে এটা আমরা কিভাবে করব, প্রথমে সেই ক্লিপটা আমি সিলেক্ট করলাম, এই যে ক্লিপটা এই লেয়ারে, এটা হচ্ছে একটা টাইম লাইন, এটা হচ্ছে লেয়ার, ফার্স্ট লেয়ার, এখানে আমি এটা সিলেক্ট করলাম, করার পর ওপরে এই অ্যাঙ্গেলটা দেখেন স্পিড, যারা মোবাইল ইউজ করবেন তারা হচ্ছে প্রথমে ভিডিওটা সিলেক্ট করবেন, করার পর স্পিড লেখাটা কোথায় আছে এটা খুঁজে বের করবেন। এটা হচ্ছে আপনাদের কাজ, ঠিক আছে। তো স্পিডটা আমরা এখানে খুঁজ ধরবো, এখানে যা গেলাম, যাওয়ার পর এখানে স্পিড কয়েকটা অপশন আছে, একটা হচ্ছে স্ট্যান্ডার্ড, একটা হচ্ছে কার্ভে, এটা হচ্ছে ডায়মন্ড ইউজ করতে হয়, মানে ডায়মন্ড দেওয়া আর কি, এটা হচ্ছে প্রিমিয়ামের জন্য। আরেকটা হচ্ছে ভোকালিটি ইফেক্টস, ওকে। আমরা আসলে এটা দুইটা দেখবো। এখানে স্ট্যান্ডার্ডের ক্ষেত্রে যেটা হয়, ধরেন আমি, আমাদের স্ট্যান্ডার্ড নর্মালি হচ্ছে যদি আমরা এই কোনো একটা নাটক দেখি অথবা কোনো মুভি দেখি, মুভির এই স্পিডটা কত থাকে, অন এক্স থাকে, ঠিক আছে। সাধারণত আমরা আসলে সবকিছু নর্মাল যে ভিডিও গুলোর ক্ষেত্রে স্পিডটা হচ্ছে অন এক্স থাকে, এটা সে সবার কাছে স্ট্যান্ডার্ড। অনেক ক্ষেত্রে এখন আমি যদি এটাকে স্পিড বাড়াতে চাই তাহলে আমাকে কি করতে পারি, এটা হচ্ছে 2x, এটা হচ্ছে 5x, আমাদের এখানে কিন্তু প্রায় 76x পর্যন্ত এখানে দেখা যাচ্ছে, ঠিক আছে। যত এখানে বাড়বে তত কিন্তু স্পিড বেড়ে যাবে, এখানে যদি 5x এর মতো স্পিড বাড়বে, যদি এত দিই তাহলে অত স্পিড বাড়বে। যত আপনি কমাবেন তত জিনিসটা কি হবে, স্পিড কমবে। ধরেন আমি এটা 1x আছে, আমি যদি এটাকে 5x করে দিই, ভিডিওটা কিন্তু স্পিড হয়ে যাবে, দেখেন খুবই দ্রুত যাচ্ছে, ঠিক আছে। আমি যদি কমিয়ে দিই, হ্যাঁ, তখন দেখবেন ভিডিওটা কি হয়, খুবই স্লোলি যাচ্ছে। আরো কমায় দিলে মানে বুঝতে পারবেন, খুবই স্লোলি যাচ্ছে, আস্তে আস্তে যাচ্ছে।
এটা হচ্ছে ফাস্ট এবং স্লো। মানে কোন অংশটুকু আপনি ফাস্টে নিবেন, কোন অংশটুকু আপনি স্লোলি নিবেন, এই বিষয়টা আপনাকে বুঝতে হবে। যখন আপনি বুঝতে পারবেন তখন আপনি সেই অনুযায়ী আসলে মূলত সেই কাজটা করবেন। ধরেন আমি এই অংশটুকু আছে, আমি একটু জুম করে দিই। আমি চাচ্ছি যে স্ট্যান্ডার্ড ক্ষেত্রে, যেহেতু আমাকে এখানে পেড আছে, পেড থাকলে তো সহজ, কিন্তু আমার যদি পেড আছে, পেড আমি যদি ইউজ না করতে পারি, স্ট্যান্ডার্ড ক্ষেত্রে কি করব? আমি চাচ্ছি এতটুকু অংশ এটা ফাস্ট চলবে, এতটুকু আমি কাটলাম। কাটার পর আমি যদি চাচ্ছি এতটুকু অংশ স্লো, আপনি এটা এটা তো নর্মাল চলছে, এতটুকু চাচ্ছি আমি ফাস্ট করে দিতে, হ্যাঁ। তাহলে এতটুকু অংশ আমি কি করলাম, কেটে নিলাম, এটাকে আমি একটু ফাস্ট করব। ফাস্ট করার ক্ষেত্রে কি করতেছি, একটু বাড়িয়ে দিই। ওকে, বাড়িয়ে দিলাম। এখন যদি আমি চালু করি, নর্মালি ভিডিওটা যাচ্ছে, এতটুকু ফাস্ট হয়ে গেছে, এবং পরে তো আবার স্লো চলতেছে। এটা কিন্তু আমরা স্ট্যান্ডার্ড ক্ষেত্রে কিন্তু এভাবে আমরা ফাস্ট মোশন, স্লো মোশন করতে পারি। সেক্ষেত্রে যে জিনিসটা হয়, আমাকে কিন্তু ক্লিপগুলো কাটতে হচ্ছে। যে অংশটুকু ফাস্ট করব সেই অংশটুকু আমাকে কাটতে হচ্ছে। কিন্তু এই যে কার্ভে যে অপশনটা রয়েছে, এই ক্ষেত্রে কিন্তু আমার একটু ভিন্নতা রয়েছে। হ্যাঁ, এখানে যেহেতু এটা প্রিমিয়াম, প্রিমিয়ামের ক্ষেত্রে যারা মোবাইল ইউজ করেন তাদের জন্য একটু কঠিন হয়ে যাবে। আর যারা ডেস্কটপ ইউজ করেন তাদের ক্ষেত্রে জিনিসটা হচ্ছে কি, আপনি প্রিমিয়াম ইউজ করতে পারবেন, কিন্তু এক্সপোর্ট করতে গেলে একটা স্ট্র্যাটেজি, যেটা আমি আগামীকালকে শেয়ার করব, সেখানে আর দেখতে পারবেন। মোবাইলে ইউজ করার ক্ষেত্রে আপনাকে স্ট্যান্ডার্ডটা ইউজ করবেন, বিশেষ করে যেহেতু কার্ভি অপশনটা যদি আপনি প্রিমিয়াম নিতে চান, ক্যাপকাট নিয়ে থাকেন, তো সেই ক্ষেত্রে আমি আসলে সাজেস্ট করি না পার্সোনালি। কারণ মোবাইলের ক্ষেত্রে আপনি ক্যাপকাটই ইউজ করবেন না, আমাদের আরো অন্য অন্য অ্যাপস আছে যেগুলো আসলে সম্পূর্ণ ক্যাপকাটই ফিচারগুলো ব্যবহার করা যায়। সেটাও যখন দেখাবো আপনাদেরকে, তখনই আপনারা আরো ইন ডিটেলসে বুঝতে পারবেন। বা আপনার মোবাইল দিয়ে ইউজ করতে পারবেন, আপনার যা শুধু ডায়মন্ডটা বাদ দিলেই হবে, ক্যাপকাটই সহজে ইউজ করা যায়। সেই স্ট্র্যাটেজি ইনশাল্লাহ আগামী ক্লাসগুলোতে আপনাদের দেখাবো। তো আমি একটু দেখানোর চেষ্টা করি। এই অংশটা আমি স্পিড করব, মানে ফাস্ট মোশন, স্লো মোশন করব। এখানে এখানে কাস্টম লেখা আছে। এখানে বেশ কিছু বিষয়গুলো আছে যে ডিফল্ট ভাবে আছে। খেয়াল করেন আপনারা, আপনারা কি আমার কথা কি বুঝতে পারতেছেন নাকি খুবই ফাস্ট হয়ে যাচ্ছে? একটু বলেন। ভিডিও এডিটিং ক্লাস করলে হচ্ছে কি, অনেক বিষয়গুলো শেয়ার করতে হয়, তো অনেক সময় আমাদেরকে ফাস্ট করতে হচ্ছে আর কি। তো একটু কষ্ট করে দেখে নেবেন যে ঠিক আছে কিনা, যে বুঝতে পারতেছেন, বুঝতে পারতেছেন কিনা একটু বলেন। যে মাশাল্লাহ বুঝতে পারতেছেন। যেহেতু আমরা আসলে বেশ বেশ কিছু টুলস গুলো সম্পর্কে জানছি, এই টুলস গুলো যদি ব্যবহার করতে পারেন, দেখবেন আপনি এডিটিং এর একটা মানে মোটামুটি একটা মিড লেভেলের একটা এতে চলে আসবেন। ওকে, বর্তমান যুগ কিন্তু আমরা এআই যুগ, এআই তে কিন্তু আমরা খুব সহজে কিন্তু আমরা ভিডিও এডিট করে ফেলি। তো আশা করি আমরা, আমি যদি এক্সাম্পল দেখাবো আপনাদেরকে, যদি চেষ্টা করব, আমাদের যদি আপনারা খেয়াল করেছেন কিনা, আপনারা আমাদের গ্রুপে তো আছেন ফেসবুকে, বিভিন্ন আমাদের যে গড়কন্যা গ্রুপ আছে বা উপরযোগ গ্রুপ আছে, এগুলোতে তো আপনারা মনে হয় আছেন, তাই না? একজন বলছে যে বাংলা লেখা যায় না, আসলে আপনি বাংলা লেখা যায়, আমি আপনাদেরকে অনেক সময় সময় হচ্ছে না সে বাংলাটা কিভাবে লেখাতে হয় দেখানোর জন্য। তো এটা আসলে আমাদের যে রোড ম্যাপ ক্লাসগুলো হবে না, তখন আপনাদেরকে ওই ক্লাসে দেখিয়ে দিব। ঠিক আছে, বাংলা লেখা যায়, ফ্রন্ট গুলো অ্যাড করতে হয়। আমি একটু একটু দেখাই আপনাদের যারা অনেকেই অলরেডি এডিটিং টুকটাক করতেছে, তাদেরকে যারা কিছু এডিটিং করতেছে তাদেরকে একটু দেখানোর চেষ্টা করি, দেখি। হ্যালো, আমি আসসালামু আসলে, আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া, একটু রেকর্ড ভিডিওটা সকালের দিকে দিলে খুব ভালো হতো। আমাদের প্র্যাকটিস অনেক করতে সময় পারি। চালু হয় তো, মানে আমাদের অফিস তো 10টার পর শুরু হয়, তো ওই সময় আসলে লাগে। আচ্ছা, আপনি, আমরা ক্লাসটা শেষ করি তখন প্রশ্ন করব। ওকে, আমি এখানে একটু দেখানোর চেষ্টা করতেছি এডিটিংটার পাশাপাশি যে অনেকে কাজ করতেছেন আপনারা, যে অলরেডি আপনারা হোমওয়ার্ক গুলো জমা দিয়েছেন। এই যে দেখেন একজনে মানে সে কিন্তু এডিটিং করতেছে। ভয়েস কি শোনা যায় কিনা আমাকে একটু বলবেন। জি, এটা শুনতে হচ্ছে পাচ্ছি। আমাদের,
হ্যাঁ, আমাদের যারা কাস্টমার গুলো রয়েছে তারা মানে আপনাদের মতোই আর কি, যারা আসলে এই ইয়া করে আর কি, মার্কেটিং করে বা ভিডিও এডিটিং শিখছে, তারাও কিন্তু এইভাবে আসলে মার্কেটিং করা শিখতেছে। এগুলো কিন্তু এআই দিয়ে সে কিন্তু ইমেজ গুলো জেনারেট করেছে এআই ব্যবহার করে, কিন্তু এই ভয়েস কিন্তু এআই ভয়েস, ঠিক আছে, যা শুধু এগুলো ইউজ করতেছে। আরো অনেকেই কাজ করতেছে, এখানে যদি দেখি উনি কি করেছে। মানুষ চেষ্টা করতেছে, আপনারাও এইভাবে চেষ্টা করবেন, অনেকে আছে আরো ভালো ভালো কাজগুলো করতেছে। হ্যাঁ, তো দেখাতে সময় লাগবে কি না, এটা কি, এটা সে এআই এর ব্যবহার করেছে। তো এআই এর ব্যবহার করে কিন্তু উনি করতেছে, আপনারা আপনারা এরকম সুন্দর সুন্দর এডিটিং করতে পারবেন এআই ব্যবহার করে। আশা করি ক্লাসগুলো যদি আপনারা ধৈর্য সহকারে করেন তাহলে বুঝতে পারবেন। তো আমরা এখানে যে এই জায়গাটা আসি, হ্যাঁ আমি একটু এই জায়গাটা আসি, তাহলে অন্যগুলো বিষয়গুলো পরে যায়। এখানে আসি বাই ডিফল্ট ভাবে আসলে কতগুলো অপশন গুলো রয়েছে স্পিড করার জন্য। তো এটা যদি আমি ক্লিক করি, এই যে দেখেন এখানে একটা গ্রাফ চলে আসছে। হ্যাঁ, এই যে গ্রাফ, এই গ্রাফ অনুযায়ী দেখবেন এখন ভিডিওটা এডিটিং হবে, মানে ফাস্ট হবে। এখন নর্মাল যাচ্ছে, এখন ফাস্ট হয়েছে, আবার স্লো হয়ে গেছে, আবার নর্মাল ভাবে যাচ্ছে। এটা যদি যাই, এই গ্রাফটা যদি খেয়াল করি, আবার অন করি, আপনারা এই জিনিসটা খেয়াল করেন কিনা, অনেক ক্ষেত্রে ভিডিওর ক্ষেত্রে কিন্তু ফাস্ট এবং স্লো করার প্রয়োজন পড়ে, এটা কিন্তু এখান থেকে করে, এগুলো সে ডিফল্ট ভাবে রয়েছে। এখন আপনি হয়তো বা ডিফল্ট ভাবে নাও করতে পারেন, আপনি কাস্টমলি করার যদি প্রয়োজন পড়ে তখন এসে ম্যানুয়ালি, মানে আপনি নিজের মতো করে এডিটিং করতে চাচ্ছেন, তখন আপনি এটা ক্লিক করবেন। ক্লিক করার পর এই গ্রাফটা আসবে, এই গ্রাফের মাধ্যমে আপনি কিন্তু ব্যবহার করবেন। ঠিক আছে, এখানে কিন্তু বেশ কিছু অপশন আছে, এই যে দেখেন এইগুলো সে পয়েন্ট, আপনি এই পয়েন্টে কিটা রাখতে চাচ্ছেন কিনা, বা এটাকে এটা রাখবেন কিনা, মাইনাস করবেন, এটা এখান থেকে করতে পারেন। আমি যদি চাচ্ছি যে এই এই যে এখানে অপশনটা আছে, এই অপশনে এরকম একটা আমি অ্যাঙ্গেল করতে, তাহলে আমি এখানে প্লাসে ক্লিক করব। আমি চাচ্ছি এটা অ্যাঙ্গেল করে, এটা কি চাচ্ছি একটু এখান থেকে আমি ফাস্ট করব, ঠিক আছে। এবং এই যে অংশটা আছে এটা আমি চাচ্ছি মাইনাস করে দিতে, মানে এটা আমি রাখবো না, তাহলে আমি এই মাইনাস অপশনে ক্লিক করলে এটা মাইনাস হয়ে যাবে। এবং আমি যদি চাচ্ছি যে এইটা অংশটা আছে এটাকে আমি নিচের দিকে নিতে, হুম, আমি নিচের দিকে নিচ্ছি। উপরের দিকে নিলে হবে কি, এটা সেই কি, যদি আমি 10x বলি, এটা হবে কি স্পিড বেড়ে যাবে, আর নিচে যত নিবেন তত বেশি হবে কি স্লো হয়ে যাবে। এটা আপনার মতো করে পজিশন অনুযায়ী এটাকে এদিক সেদিক করতে পারবেন। আমি চাচ্ছি এখানে এটাকে একটু বাড়িয়ে দিতে। হ্যাঁ, আমি যদি উপরের দিকে দিই স্পিডটা, আমি এটা একটু বাড়িয়ে দিতে চাচ্ছি, বাড়িয়ে দিলাম। এখন যদি আমি ভিডিওটা চালু করি, প্রথম দিকে খুব ফাস্ট থাকবে, তারপর স্লো, তারপর আবার খুবই ফাস্ট। ভিডিওটা পুরোটা অন করি দেখ, তাহলে বুঝতে পারবে। আমি যদি এখন অন করি, খুবই স্লো, খুবই ফাস্ট এবং স্লো, আবার ফাস্ট, এখন এইভাবে মূলত হচ্ছে এয়ারটা হয়েছে। তাহলে আমরা স্পিডের যে অপশনটা আছে যেটা সেই গ্রাফ অনুযায়ী আমরা করে নিব, ঠিক আছে। যদি আমার এই অংশটা প্রয়োজন না, আমি এটা ক্লিক সিলেক্ট করবো, এই এই যে এয়ারটা আছে দাগ, এই দুইটা অ্যাঙ্গেলে সিলেক্ট করে মাইনাস করে দিলে এটা কেটে যাবে। ঠিক আছে, আমার যতটুকু অংশ প্রয়োজন আমি এটা আমি বাড়াতে পারি, কমাতে পারি। এটার জন্য এই যে অবশ্যই যে আমার যে দাগটা আছে না, এই দাগটা খেয়াল করবো, কোন অংশ থেকে আমি আসলে কাজটা করতে চাচ্ছি, এই দাগটা খেয়াল করবো। এই এখানে প্লাস অপশনটা, যদি এখানে ক্লিক করে প্লাস হবে, আর যদি এটা মাইনাস করতে চাই যে অংশটা, এটা ক্লিক করে মাইনাসে ক্লিক করে এটা চলে যাবে। আশা করি আপনারা স্পিড অংশটা কিভাবে ফাস্ট করতে হয়, স্লো করতে হয়, এই বিষয়টা ক্লিয়ারলি বুঝতে পারছে। যে বুঝতে পারছেন কিনা আমাকে যদি একটু বলেন, আমার জন্য একটু ভালো হতো। জি, সবাই যদি একটু বলেন বুঝতে পারছেন। ওকে, মার্শাল্লাহ, বুঝতে পারছেন। ওকে, ধন্যবাদ আপনাদের সবাইকে। এখন আমি আসলে যে বিষয়গুলো একটু দেখানোর চেষ্টা করব সেটা হচ্ছে অ্যাডজাস্ট, তারপর হচ্ছে টাইমলাইন তো জানি, অডিওর ক্ষেত্রে একটু ব্যবহার, অডিও এবং ভলিউমের যে বিষয়টা একটু দেখবো। তো টাইমলাইন তো আমরা জানি, এখন হচ্ছে অ্যাডজাস্টটা কি করব। এখানে অ্যাডজাস্টের কাজ হচ্ছে কালার গুলো আর কি, এটা আপনার মতো করে কালার গুলো করে নেব। এই ভিডিওটা অনেক সময় কালার করার প্রয়োজন পড়ে না, আমি যদি অ্যাডজাস্টে যাই, প্রথমে সে আপনার সিলেক্ট করবে, সিলেক্ট না করলে কিন্তু আসবে না, মোবাইলে হোক আর আপনি অন্য জায়গায়। আমি এটা ক্লিক কেটে দিই, আমি এখানে ক্লিক করি, এটাতে যাই, তাহলে বুঝতে হবে, এই ক্লিপে হলে হয়তো ক্লিয়ারলি বোঝা যাবে বোঝা যাবে। এখন যেটা কালারের যদি প্রয়োজন পড়ে, আমরা কিন্তু এখান থেকে কালার গুলো করতে পারবো। তখন আমি ক্লিক করেছি, অ্যাডজাস্টে গেলাম, এখানে কিন্তু অনেকটা কালার আছে, ঠিক আছে।
এখানে কিন্তু এটার অনুযায়ী আমি কিন্তু কালার গুলো করে নিতে পারবো। আবার যদি এখানে যাই, এখানে কিন্তু বেশ কালার আছে, আপনারা এটা ক্লিক করলে কালার কিন্তু কম বেশি এটা ক্লিক করলে বুঝতে পারবেন। ঠিক আছে, এই যে দেখেন কালার কিন্তু চেঞ্জ হয়েছে। এটা হচ্ছে আপনি যখন ভিডিওর অনুযায়ী আপনাকে অ্যাডজাস্ট করে নেবেন। আপনার এখন সে কার্ভেস কার্ভেস অনেক সময় ভিডিওটা কোন কোন অ্যাঙ্গেল এটা করতে চাচ্ছেন, এই অ্যাঙ্গেল অনুযায়ী আপনারা এটাকে কালার গুলো অ্যাডজাস্ট করে নেবেন। আর যদি সেটাও না করতে পারেন, ওখান থেকে যে ইফেক্ট ফিল্টার আছে না, ফিল্টারে যাবেন। ফিল্টার দেখবেন অনেক টাইপের অলরেডি ইয়ে আছে, আমি ক্লিক করি, সেই অনুযায়ী কিন্তু কালার আসবে। প্রথমে সে ডাউনলোড হবে, সেই অনুযায়ী ফিল্টার তো অনেক ধরনের কালার কিন্তু রয়েই আছে। হ্যাঁ, এখান থেকে যেটা ইচ্ছা আপনি ইউজ করতে পারেন। ক্লিক করেন, এই অংশটাকে এরকম দেখা যাচ্ছে। আগের অংশটাকে এরকম, এরকম এটা কিন্তু অনেকটা সবুজ বর্ণ দেখা যাচ্ছে। এটা কিন্তু আমরা এখান থেকে ফিল্টার থেকে ইউজ করতে পারবো। আমরা নর্মালি ফিল্টারটা আসলে কি করি, যদি আপনারা মেকআপ টেকআপ দেখেন না, তো মেকআপ ইউজ করার ক্ষেত্রে কিন্তু বিভিন্ন ধরনের ইউজ করা হয়। স্কিনের বা অন্য অন্য বিষয় মেকআপ ইউজ করা হয়, তো মেকআপের জন্য সে কালারকে কম্বাইন করা, এই কালার কম্বাইন কিন্তু আমরা করব সে অ্যাডজাস্টের মাধ্যমে। ঠিক আছে, আমি অল্প সময়ের মধ্যে দেখাইছি। যখন আমাদের আরো ভিডিও ক্লাসগুলো আসবে, সেই ভিডিও ক্লাসে আরো অ্যাডজাস্টমেন্ট কিভাবে সুন্দরভাবে করতে হয় প্রফেশনালি, এটা আপনারা দেখতে পারবেন। ঠিক আছে, আপনারা বেসিক্যালি এই বিষয়গুলো দেখেন যে এখানে আসলে কি কি ইউজ করা যায়। এখানে কন্ট্রাস্ট বাড়ানো যায়, কমানো যায়। হ্যাঁ, এটাকে যদি আমি চাই এটাকে করতে, মানে এটা এদিকে দিলে কিছু ডার্ক হয়ে যাচ্ছে, এদিকে দিলে অনেকটা লাইটিং হচ্ছে, এটাই এক্সপ্লোরের মাধ্যমে আমরা করতে পারতেছি। আমরা যদি চাই এটাকে কন্ট্রাস্ট একটু বাড়াবো বা কমাবো, এটা আমরা এখান থেকে করতে পারি। আমি যদি চাই এটা একটু হাইলাইট করব, এটা সে এদিক সেদিক করে আমরা আসলে দেখতে পারবো। বা আমরা যদি এখানে যাই এই ট্রিমে, এই যে দেখেন কালার গুলো আমি এদিক সেদিক করতেছি, আপনারা কিছু বুঝতে পারতেছেন কিনা। এই যে একটু ফুলটার দিকে তাকান, ফুলটা কিন্তু অনেকটা লাল হয়ে গেছে, এদিকে নেওয়ার পর যত নিচ্ছে তত লাল হয়ে, এদিকে দিলে হালকাটা ঝাপসা হয়ে যাচ্ছে। এটা কিন্তু আমরা কালারের মাধ্যমে করতে পারতেছি। ঠিক আছে, আচ্ছা 50 বেজে গেছে, আমার মনে হয় হাজিরা শীটটা আমার মনে হয় দেওয়া উচিত, আমি হাজিরা শীটটা দিয়ে দিই আপনাদেরকে। পরবর্তীতে আমরা আসলে হাজিরা শীটটা দেওয়ার পর পরবর্তীতে আমরা সে অডিও এবং যে ভলিউমের কাজটা আছে এই শেষটা করে ক্লাসটা শেষ করে দেব। ঠিক আছে, যেহেতু ক্লাসগুলো লং টাইম হবে, সবাই চেষ্টা করবেন একটু দীর্ঘ তাড়াতাড়ি আসতে। আপনারা এখন মেসেজ করবেন না, হাজিরা শিটটা দেওয়ার পর আমি যখন বলবো তখনই আপনারা ডান লিখবেন, এখন মেসেজ করবেন না। কারণ আপনারা, আমি চাই সবাই হাজিরা শিটটা পূরণ করেন আগে। আমি জুমের চ্যাটে দিয়ে দিছি, একটু খেয়াল করে আপনারা ফর্মটা পূরণ করে নেন। ঠিক আছে, সবাই একটু কষ্ট করে পূরণ করে নেন। সবাই অবশ্যই ক্লাসের হাজিরা শিটগুলো মেনটেন করবেন, কারণ এর উপর বেস করে কিন্তু আপনাদেরকে আমরা সার্টিফিকেটটা দিব। সবাই তো গড়কনা অ্যাকাউন্ট করেছেন, তো সেই অ্যাকাউন্টের মাধ্যমে কিন্তু আসলে সার্টিফিকেট গুলো আসবে। গড়কনা যারা ছেলে বাইরে রয়েছে তারা হচ্ছে উপযোগের মাধ্যমে আসলে আপনারা করে নেবেন। যারা পুরাতন আছেন তারা আসলে আপনারা হাজিরা শীট দেওয়ার প্রয়োজন নাই, আপনারা অনুগ্রহ করে মেসেজ আপাতত অফ রাখেন। যারা আছে তারা হাজিরা শীটটা দিয়ে নিক, তারপর আমি যখন বলবো তখন মেসেজ দিয়েন। ঠিক আছে, ফর্মের লিঙ্কটা আপনার মেসেজ দিলে উপরের দিকে চলে যায়, যার কারণে অনেকে ফর্মটা খুঁজে পায় না। অনেকে আছেন যারা আপুরা আছে বা বাইরে আছে, বিশেষ করে আপুরা অনেক ক্ষেত্রে আসলে অনেকটা বেসিক লেভেলের বিগিনার, একবার প্রথম থেকে শুরু করতে যাচ্ছে, শিখতেছে, তো তাদেরকে একটু কঠিন হয়ে যায় উপর দিকে স্ক্রল করার জন্য। তো অবশ্যই আপনারা সবাই এটা পূরণ করে নেন। তো হুম হুম, আসলে সবাই পূরণ করে নিচ্ছে। ওকে, সবাই পূরণ করে নিন। ঠিক আছে, আপনার চ্যাটে আছে, যদি আপনারা না পান একটু উপরের দিকে স্ক্রল করলে আপনারা ফর্ম লিঙ্কটা পাবেন। আপনারা ধীরে আস্তে ধীরে আপনারা ক্লাসগুলো করতে এমনি ফর্মটা পূরণ করে নেন। আচ্ছা, অডিও এবং ভলিউম নিয়ে কথা বলি। ঠিক আছে, আমাদের ভিডিওর ক্ষেত্রে কিন্তু আমাদের অডিও এবং ভলিউমের কিন্তু ব্যবহারটা করা লাগে, এটা আমাদের লাগে। তো অডিওর ব্যবহারটা আসলে করব কিভাবে, অনেক ক্ষেত্রে হচ্ছে আমাদের যদি আমাদের নিজস্ব কোনো ভিডিও থাকে তো সেক্ষেত্রে তো আমরা অডিও দিতেই পারি, অডিও থাকবে। অথবা আমি যদি নিজে কোনো ভিডিও রেকর্ড করতে চাই সেক্ষেত্রেও কিন্তু আমাদের ভয়েস দেওয়ার প্রয়োজন পড়ে। ধরেন আমি এখানে ক্লিক করি, যে দেখেন এটি সে ভয়েস ওভার, এটা আমরা নেক্সট ক্লাসগুলোতে আরো ডিটেলসে জানবো। আমি আপনাদের দেখাই, এখানে ক্লিক করার পর যদি আপনি নিজ থেকে কোনো ভয়েস দিতে চান, এই যে দেখেন স্পিকারের মতো, খেয়াল করেন,
এখন আমি নিচ থেকে ভয়েস দিতে চাই, দেখবেন এই যে এখানে এই লেখাটা আসবে রেকর্ডিং টু স্টার্ট। এখানে ক্লিক করলে এখন আমি যদি কথা বলবো যা, সেটা কিন্তু রেকর্ড হয়ে যাবে। এই যে অলরেডি রেকর্ড হচ্ছে, এই যে দেখেন এখানে কিন্তু রেকর্ড হচ্ছে, আমি যা বলতেছি সেটা কিন্তু রেকর্ড হচ্ছে। আমি এখানে ক্লিক করলে রেকর্ডটা স্টপ হয়ে যাবে। আমি যদি এখানে কেটে দিই, এই যে দেখেন এটা অলরেডি কিন্তু রেকর্ড হয়ে গেছে। ঠিক আছে, এটা কিন্তু আমাদের একটা রেকর্ড মধ্যে একটা অডিও ফাইল হয়ে গেছে। এখন কথা হচ্ছে আমি যদি কোনো একটা মিউজিক যোগ করতে চাই, সেটা আসলে আমরা কিভাবে আসলে যোগ করব, মিউজিক গুলো আমরা কিভাবে পাবো। আজকে ক্লাসে এই বিষয়টা একটু খুবই গুরুত্বপূর্ণ, সেন্সিটিভ। তো মিউজিকের ব্যবহারের ক্ষেত্রে আমরা যেটা করব, আমরা আসলে ফ্রি মিউজিক ইউজ করব। এটা আমাদের কেন করব, আপনি যদি কোনো কপিরাইট কারো মিউজিক যুক্ত করেন, তাহলে সেক্ষেত্রে হবে কি যে আপনার ভিডিওগুলো কি করবে, কপিরাইট ক্লিপ করবে। আপনি যখন ইউটিউবে পাবলিশ করবেন বা অথবা ফেসবুকে পাবলিশ করবেন, তখন বলবে এটা হচ্ছে কপিরাইট ক্লেম দিবে। তারপর কিন্তু আপনার চ্যানেলটাকে কি ওরা অনেক সময় সাসপেন্ড করে দেওয়ার সম্ভাবনা থাকে। তো আমরা যে কাজটা করব, আমরা সেই জায়গায় যাবোই না, আমরা ফ্রি যে মিউজিক গুলো থাকে সেগুলো ইউজ করবো। আমি আপনাদের দেখার মতো আমি যা শুধু দেখাইছি। তো মিক্স কিট যে সাইটটা আছে, এটা আমি একটু যাই। অলরেডি আমার এখানে আছে, আপনারা এখানে গিয়ে গেলেই পাবেন। এটা আমি আপনাদেরকে দিয়ে দিব, মিক্স কিট ফ্রি ইউটিউবের ফ্রি যে মিউজিক লাইব্রেরি আছে বা পিক্স বাই, এটা আপনাদের দিয়ে দিব। এই লিঙ্কের মাধ্যমে আপনারা ফ্রি মিউজিক গুলো এড করে নিতে পারবেন। এখানে এসে আপনি মিক্স কিটে যাবেন, ধরেন মিক্স কিটে গেলেন, আপনারা যেটা আসলে মিউজিক প্রয়োজন সেটা আপনারা চাচ্ছেন, তো সেক্ষেত্রে আপনি কি করবেন, এই যে ভিডিওস অপশনটা লেখা আছে, এখানে ক্লিক করে মিউজিকে ক্লিক করবেন। ধরেন আপনি একটা ব্যাকগ্রাউন্ড চাচ্ছেন, কি টাইপের ব্যাকগ্রাউন্ড চাচ্ছেন না, সেইটা আপনি লিখে সার্চ করবেন। আমি জাস্ট শুধু ব্যাকগ্রাউন্ড লিখে যে ব্যাকগ্রাউন্ড মিউজিক কি, ক্লিক করলাম। করার পর যেখানে দেখবেন এরকম লেখা আসবে, এরকম আসবে, এটা সে প্রো যারা ইউজ করবে তাদের জন্য। আমরা আসলে এরকম যারা সাদা অপশন গুলো আছে, এগুলো আমরা এক একটা করে বাজাবো। যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা আমার জন্য কাজে লাগে, সেটা আমরা এখান থেকে ইউজ করব। ধরেন আমি এটা নিতে চাচ্ছি, আমরা এখানে ক্লিক করে এটাকে আমরা ডাউনলোড করে নিলাম। এখান থেকে কিন্তু আমরা মিউজিকটা নিয়েছি। অনেক সময় দেখবেন ভিডিওতে দেখবেন সাউন্ড আসে, স্বাভাবিকভাবে সাউন্ড আসে, দেখবেন অনেক সময় ফানি টাইপের কোন একটা সাউন্ড আসে, হা হা টাইপের সাউন্ড আসে। এই যে সাউন্ড গুলো আসলে আমরা কোথায় পাবো, এটা আমাদের অনেক সময় সমস্যা তৈরি হয় অনেক ক্ষেত্রে। তো এই সাউন্ড গুলো হচ্ছে আপনারা কি করবেন, এই মিক্স কিট থেকে সহজে নিতে পারবেন। এখন সাউন্ড ইফেক্টে ক্লিক করবেন। হ্যাঁ, আমি সাউন্ডে ক্লিক করছি। আমি ধরেন টাইপিং, কিবোর্ডে টাইপিং আছে না, আপনি যদি কিবোর্ড আওয়াজ ইউজ করবেন, টাইপিং আছে না, কিবোর্ডে মানুষ ইউজ করে টাইপিং এর আওয়াজ করলাম, যে টাইপিং, টাইপিং লিখলাম। তো এই যে টাইপিং এর আওয়াজগুলো কিন্তু দেখবেন এখানে অন করলে বোঝা যাওয়ার কথা, দেখি এটা হচ্ছে কিবোর্ডের আওয়াজ। ঠিক আছে, তো সাউন্ড যে কোনো একটা সাউন্ডের প্রয়োজন পড়ে, তাহলে এখান থেকে আপনার সাউন্ড নিবেন। ধর আপনার রিংটোন, নোটিফিকেশন লাগে না অনেক সময়, নোটিশের জন্য নোটিফিকেশনের সাউন্ড প্রয়োজন পড়ে, তখন এখানে নোটিফিকেশন লিখে সার্চ দেন, দেখবেন নোটিফিকেশনে বিভিন্ন ধরনের সাউন্ড আছে। দেখছেন, শুনতে পাচ্ছেন কিনা জানি না। এই যে এইগুলো এগুলো কিন্তু ইউজ করা যায়। আমি ডাউনলোড করে দিচ্ছি, এখানে এখানে ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে। তো এখানে সেই এটা থেকে আপনারা ইউজ করবেন। মিক্সকিট থেকে আপনারা ফ্রি মিউজিক, ফ্রি সাউন্ড গুলো ইউজ করতে পারবেন। পাশাপাশি যদি যান, ইউটিউবের লাইব্রেরি আছে, এটা এটা যদি গুগলে সার্চ দেন, সার্চ দিয়েও কিন্তু আপনারা যাবেন। যাওয়ার পর এখানে ইউটিউব অডিও লাইব্রেরিতে ক্লিক করবেন। ঠিক আছে, প্রথম যেটা আছে অডিও লাইব্রেরি, এটাতে যাবেন। তো যাওয়ার পর আপনার একটু সময় নিবে। এখানে দেখেন মিউজিক আছে, সাউন্ড ইফেক্ট আছে, এখানেও কিন্তু সেম আছে, এই যে দেখেন এখানেও কিন্তু সার্চ দেওয়ার অপশন আছে। এগুলো আপনারা ইউজ করতে পারবেন। এই যে এখানে ডাউনলোড ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে, এক একটা করে বাজাবেন, বাজিয়ে এখানে ডাউনলোড ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে। আপনি যদি সাউন্ড চান, এখানে সাউন্ডে গিয়ে এখানে আপনি সার্চ দিবেন। ইউটিউবে অসংখ্য হাজার হাজার আপনার সাউন্ড মিউজিক সেটা আপনারা ইউজ করতে পারবেন। আমি চেষ্টা করব আপনাদেরকে এই 6 দিনের ট্রেনিং এ এআই এর মাধ্যমে কিভাবে মিউজিক এবং সাউন্ড যুক্ত করা যায় চেষ্টা করব এই ক্লাসের মধ্যে। না হলে আমাদের রোড ম্যাপ যে ক্লাসগুলো হবে তখন, তখন ওইখানে আপনাদেরকে দেখাবো এআই ব্যবহার করে কিভাবে সাউন্ড এবং মিউজিক যুক্ত করতে হয়। তো
তো আশা করি আপনারা সাউন্ড মিউজিক কিভাবে যুক্ত করবেন এই বিষয়টা ক্লিয়ারলি বুঝতে পারছেন। এখন আমি আসি ছিল এটাকে কিভাবে যুক্ত করব। আমরা অন্যান্য বিষয়গুলো যেভাবে আমরা ইমেজ ভিডিও আপলোড করি, সেক্ষেত্রে অডিও কিন্তু সেম বিষয় এইভাবে ইম্পোর্ট করব। আমি যদি যাই, এটা আমি কোথায় যুক্ত করছি, এই যে এখানে যুক্ত করছি, আমি এখানে এটাকে ক্লিক করলাম। এই যে দেখেন এই ব্যাকগ্রাউন্ড মিউজিকটা যুক্ত হয়েছে। আমি যদি প্লাসে ক্লিক করি অথবা ড্রাগ করি, দেখবেন এটা নিচের দিকে আসবে। ঠিক আছে, নিচের দিকে আসছে। এটাকে আমি যদি একটু এদিকে মুভ করি, করার পর আমি যতটুকু অংশ রাখতে চাচ্ছি, আমি এতটুকু অংশ রাখতে চাচ্ছি, এটা আমি কেটে দিতে চাচ্ছি, আমি এটাকে ক্লিক করলে, ক্লিপে ক্লিক করে আমি এটা সিলেক্ট করলাম। করার পর আমি ডিলেটে ক্লিক করে এতটুকু অংশ কেটে ফেললাম। তো এখন কিন্তু আমাদের কিন্তু মিউজিকটা যুক্ত হয়ে গেছে ভিডিওর সাথে। শুনতে পাচ্ছেন কিনা জানি না। শুনতে পাচ্ছ, আপনাকে শুনতে পাইতেছেন এই ইয়াটা, সাউন্ডটা, মানে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা শোনা যায়? বুঝতে পারিনি, কেউ বলতেছেন শোনা যাচ্ছে, কেউ বলতেছেন শোনা যাচ্ছে। আচ্ছা যাই হোক, এটা বিষয় না। আপনারা মূলত হচ্ছে এখানে এভাবে মিউজিকটা যোগ করা, মিউজিকটা যখন খেয়াল করবেন, একটা জিনিস খেয়াল করেন এদিক দিয়ে, এখানে একটু খেয়াল করবেন। যখন আপনি মিউজিক যোগ করবেন বা আপনি এই ভিডিওতে যদি কোনো অডিও থাকে, তখন এই এই যে অংশটা ক্লিক করার পর এইদিকে কি আসে এটা একটু খেয়াল করবেন। ঠিক আছে, এখানে কিন্তু অডিও যে কন্ট্রোল প্যানেলটা আছে না, এটা চালু হয়ে যায়। আপনি এটা ক্লিক করলে, এটা এখানে যদি ক্লিক করেন তাহলে সেই ভিডিওর প্যানেল যেটা আছে এটা চালু হয়ে যাবে। অডিওর ক্ষেত্রে অডিওর প্যানেলটা চালু হয়ে যাবে। এখন যদি আপনার ভিডিও অডিওতে যদি আপনার মিউজিক যুক্ত করতে হয়, মানে মিউজিক বলে ভলিউম বাড়াতে হয়, এটা যদি ক্লিক করেন দেখবেন ভলিউমটা বাড়ে যাবে। আমি যদি এটাকে ক্লিক করি দেখুন স্লো হয়ে যাবে। এত যত স্লো হয়ে যাবে তত এটা কিন্তু স্লোলি সাউন্ড শোনা যাবে। আর এখানে যদি বাড়ায় দেন, তাহলে এটা সাউন্ড আরো, মানে আরো ভলিউমটা আরো বাড়বে। তার মানে আমার ভিডিওর ক্ষেত্রে যদি সাউন্ড কমানোর প্রয়োজন পড়ে বা বাড়ানোর প্রয়োজন পড়ে, আমরা এটার মাধ্যমে বাড়াতে পারি, কমাতে পারি। আরেকটা যে অপশন আছে ফ্রেড ইন ফ্রেড আউটের ক্ষেত্রে, এই যে অপশনটা, এই ক্ষেত্রে যেটা কাজ করবে, আমি চাচ্ছি যে শুরুর দিকে স্লোলি, মানে আস্তে আস্তে সাউন্ডটা বাড়বে, আর এদিক দিয়ে আস্তে আস্তে কমবে। তাহলে ফ্রেড ইন এর ক্ষেত্রে আমরা কি করব, এদিকে খেয়াল করে, এখানে যখন এটা আমি বাড়াই দিচ্ছি, এটা কিন্তু এই যে দেখেন কালো দাগটা, হ্যাঁ, এখানে দেখেন এই যে, দেখেন এটা কিন্তু আস্তে আস্তে এই অ্যাঙ্গেল থেকে আস্তে আস্তে বাড়তেছে। এখন যদি আমি শুরু করি দেখবেন স্লোলি মিউজিকটা বাজবে, মানে আস্তে আস্তে কিন্তু মিউজিকটা উপরের দিকে যাচ্ছে, হাই ভলিউমে যাচ্ছে। এটা হচ্ছে যে শুরু থেকে যদি আস্তে আস্তে মিউজিকটা শুরু করতে হয় ইন্ট্রোতে, তাহলে এটা আমরা ফ্রেট ইউজ করব। ঠিক আছে। আর আমি যদি চাচ্ছি যে আমি শেষের দিকে এটাকে আস্তে আস্তে ভিডিওটা, আমি মিউজিকটা আর কি আহ, শেষ হয়ে যাবে। অনেক ক্ষেত্রে দেখবেন আপনারা যদি গান শোনেন, গান শোনার পর গান শেষে কিন্তু আস্তে আস্তে কিন্তু সাউন্ড বন্ধ হয়, তখন কিন্তু ওরা মূলত হচ্ছে এই ফ্রেড আউটের মাধ্যমে করে থাকে। ঠিক আছে, এই যে এখন করলে আস্তে আস্তে সাউন্ড আছে, এইটা এভাবে শেষ হয়ে গেছে। তো আশা করি আপনারা এই এতটুকু অংশ বুঝতে পেরেছেন। এতটুকু বুঝতে পারছেন কিনা আমাকে একটু যদি বলেন। আমাদের ক্লাসগুলো অনেক লং হয়ে যাচ্ছে, আমি যতটুকু চেষ্টা করি দ্রুত করার, যেহেতু সময় অল্পের ভিতর আমরা ক্লাসগুলো করি, লং হয়ে যায়। তো অবশ্যই ক্লাসগুলো একটু লম্বা সময় ধৈর্য সহকারে করবেন, হ্যাঁ। আর বাকিগুলো আপনাদেরকে যদি আমি একটু দেখানোর চেষ্টা করি, এটা সে রিডিউস, অনেক সময় আমাদের কোনো ভিডিওর ক্ষেত্রে নয়েজ থাকে, তো সেক্ষেত্রে আমরা সে রিডিউস করবো, এখান থেকে রিডিউস নয়েজ। ঠিক আছে, তো এটার মাধ্যমে আমরা নয়েজ গুলো রিডিউস করতে পারবো। এখানে ক্লিক করলে দেখি ভিডিওর নয়েজ গুলো রিডিউস হয়ে যাবে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। তো আজকে ক্লাসটা আমি এতটুকুই রাখি, আর বেশি বাড়ালে হয়তো আপনাদের জন্য একটু অনেকটা কঠিন হবে যারা একবার নতুন রয়েছেন তাদের ক্ষেত্রে। তো আমি ক্লাসটা এতটুকু অংশ রাখতেছি, আর পরবর্তীতে আপনাদেরকে ইনশাল্লাহ আমি যদি আরো দেখাই, হোমওয়ার্কটা দেখাই দিই। যে হোমওয়ার্কটা হচ্ছে কি, একটা ভিডিও ক্লিপ কাটা, স্পিড বাড়ানো কমানো, কালার অ্যাডজাস্ট এবং মিউজিক যুক্ত করা, এই বিষয়টা আপনার হোমওয়ার্ক হিসেবে কাজ করার চেষ্টা করবেন। ঠিক আছে, এটাকে হোমওয়ার্ক হিসেবে আপনারা হোয়াটসঅ্যাপ গ্রুপে দেন, অথবা
ফেসবুকে আপনারা মাস্ট দিবেন, হোয়াটসঅ্যাপ গ্রুপেও দিতে পারেন, তবে অবশ্যই আপনার ফেসবুকে আপনার হোমওয়ার্ক হিসেবে জমা দিবেন। ঠিক আছে? তো আজকে ক্লাসটা আমি এখানে রাখছি। ধন্যবাদ সবাইকে। আমি